এটা হলো নীলকুঠি। রাতের বেলা ভয়ঙ্কর দেখতে লাগছে। ভেতর দিয়ে সুড়ঙ্গ রাস্তা, ওখানে মাথা কেটে ডেড বডি ফেলা হতো। এই যে ওই ভিতর দিয়ে আরো আছে, ঠিক আছে। এই দেখেন এইখান থেকে কিছু নেই, কিন্তু ওইসব ভেঙে ভেঙে পড়ছে সব। এটা হচ্ছে কোড়ে আর বর্গা দিয়ে তৈরি। নিয়ে নিয়েছি লন্ঠন। এখন এই ঘুটঘুটে অন্ধকার বাড়িতে আমরা দুজনে মিলে ভূতের খোঁজ করব। তো এবার তোমাদের এই রুমের ভিউটা দেখাচ্ছি ভেতর দিয়ে, কটেজটার। এটা হলো ডিলাক্স রুম 114। তোমাদের এবার দেখাই। এই যে এইগুলো ট্রি হাউস আছে, এগুলো হলো সামোসা কটেজ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। প্রথমের ব্লগটা আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো, তাহলে এই ব্লগটা তোমরা রিলেট করতে পারবে। এসছি হলো ইচ্ছেকুটি রিসর্ট, মঙ্গলগঞ্জ, বাগদা। ফার্স্টের ব্লগে তোমরা দেখেছো কিভাবে এসছি, চারিদিকের পরিবেশটা দেখিয়েছি তোমাদের। এবার তোমাদের রুম ট্যুরটা দেখাবো, আর প্লাস রিসর্টটা পুরো ঘুরে দেখাবো। আগে কটেজটা, এই যে কটেজটা যে দিয়েছে এটাই আগে যাই, তারপর আমাদের এই ডিলাক্স রুমটা দেখাবো। আর তোমাদের আরেকবার ভিউটা দেখিয়ে দিই। এটা কটেজ, এটা ডিলাক্স রুম। এখান দিয়ে এখানে খাবার দাবার জায়গা আছে, ওইদিকে কিচেন আছে, এদিকে ট্রি হাউসের মতো আছে। এই যে ট্রি হাউস, এই যে ট্রি হাউস এখানেও আছে, এখানেও আছে। ফোকাস, হ্যাঁ এটা ওখানেও আছে। আর ওইদিকে আছে টেন্ট আছে, এদিকে দেখতে পাচ্ছ টেন্ট খাটানো আছে। আর ওইগুলো হলো একটা মানে ছোট ছোট রুম, বেশ ভালো। এখানে টেন্ট ফেন্ট নিলে তোমরা কমন ওয়াশরুম পাবে। আর এখানে আমার গাড়ি রাখা, আর এই সাইডটায় রিসেপশন আছে। ডিলাক্স রুম ভেতরে ঢুকে তারপর একবার দেখাবো তোমাদের। তার আগে দেখাই আর একটা রুম যে দিয়েছে, এটা কটেজ টাইপের। এটাও তোমাদের এবার ঢুকে দেখাচ্ছি ভেতরটা কেমন। সামনে দিয়েই তো দারুণ লাগছে, এখানে বসলে মানে ভিউটা এখানের অসাধারণ ভিউ। রাতে তো আরও ভালো লাগবে। তো এবার তোমাদের এই রুমের ভিউটা দেখাচ্ছি ভেতর দিয়ে, কটেজটার। বাইরেটা ফার্স্টে দেখে নাও। এখান দিয়ে এখানে চেয়ার ফেয়ার আছে, এখানে বেসিনের ব্যবস্থা আছে। আর রুমের এটা জানলা। আর এবার ভেতরে ঢুকি। এখানে পাখা আছে, ওখানেও পাখা আছে। এটা ওয়াশরুম তোমাদের দেখাচ্ছি। আর এই হলো বেড। আর এখানে একটা জানলা আছে, এখান দিয়ে তোমরা পুরো বাইরের ভিউটা পাবে। দেখো, ভাবছো হয়তো ভেতরটা গরম নেই। আমি এই দৌড়াদৌড়ি করছিলাম বলে ঘাম বেরোচ্ছে, কিন্তু ভেতরটা অতটা গরম নেই। দুটো পাখা চললে ভালোই ঠান্ডা আছে। মানে এত গাছপালা আছে তো মানে গরম লাগবে না। লাইটিংটা দারুণ লাগছে এখানটা। এটা হলো ওয়াশরুমটাও তোমাদের একটা ভিউ দিয়ে দিই। এই দেখো, পুরো নিট অ্যান্ড ক্লিন। আর এটা হলো কটেজ দেখালাম তোমাদের। এটা হলো কটেজটা। আর আরেকটা আছে ডিলাক্স রুমটা তোমাদের গিয়ে দেখাচ্ছি, চলো। এটা হলো ডিলাক্স রুম, আমরা যে রুমটা পেয়েছি। আরেকটা যে রুম আছে ওটা তোমাদের দেখাচ্ছি এবার, চলো। হ্যালো ডিলাক্স রুম 114, তোমাদের এবার দেখাই। এই দেখো, এটা হলো ডিলাক্স রুম। এটা হলো ডিলাক্স রুম, বেড, এদিকে সোফা টোফা সব আছে। দারুণ রুমটা। টিভি এখানে আলমারি আছে। এটা হলো ডিলাক্স রুম, অনেকটা বড়। দেখো, এখানে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে ওয়াশরুম, এটাও পুরো নিট অ্যান্ড ক্লিন। এটা হলো এই ইচ্ছেকুটি রিসর্টের ডিলাক্স রুম। আর যেটা দেখেছিলাম আগে ওটা হলো কটেজ। আর টেন্ট ফেন্ট আছে, ওইগুলো তো দেখিয়ে দিলাম কেমন দেখতে। চান টান হয়ে গেছে, চান টান করে ফ্রেশ হয়ে বেরোলাম, নাহলে ঘামের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, 2টোর থেকে লাঞ্চ টাইম চালু হয়ে যায় বললো। দেখো জুতোর অবস্থা, কাদায় ভর্তি হয়ে গেছে জুতো। এখন খেয়ে নেই। মাছ ভাত আমাদের থালি আছে। আর ম্যানেজ করে একটা চিকেন হয়েছে না, ম্যানেজ করে ওর জন্য একটা চিকেন হয়েছে, কারণ ও মাছ ভাত খায় না, চিকেন ভাত খাবে। আর রাতে তো চিকেন আছে, রুটি বা ভাত যা দিয়ে ইচ্ছা খাই। সবজি আছে, চিকেন আছে, এগুলোই আছে। তাড়াতাড়ি করে খেয়ে এখন যাবো জুতে। জু মানে এখান দিয়ে যদি খোলা থাকবে মনে হয়। এগুলো কমপ্লিমেন্টারি, এর সাথেই কমপ্লিমেন্টারি বোট রাইডটা, মানে প্যাকেজ নিলে বোট রাইডটা ওর সাথেই আছে, প্যাকেজের মধ্যেই আছে। তো এখন যাচ্ছি খেতে। এখন আমরা যাব ওই জুতে যাব। জু থেকে আসার পর বিকালে আমরা যাব নীলকুঠি। নীলকুঠি একটা হন্টেড প্লেসে ওদের লোক থাকবে। লন্ঠন নিয়ে
যাওয়া হবে। নীলকুঠিটা নেটে দেখেছিলাম, মানে একদম মানে আগেকার মানে প্রাচীন টাইপের একটা বাড়ির মতো একটা ভূতের কেস আছে ওখানে। তো ওখানে আমরা যাব, ওখানে সব গাইডরা লণ্ঠন নিয়ে আমাদের সব পুরো হিস্ট্রিটা বলবে। তো বেশ মজা হবে, প্রথমবার কোনো হন্টেড প্লেসে যাচ্ছি আমরা। তোমরাও ব্লগটা দেখতে থাকো জানার জন্য যে কেমন হন্টেড প্লেসটা। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, সবাই ফার্স্ট টাইমই যাচ্ছে। তো এখানে আমরা খেতে এসেছি, আর এখানে মেনু লাগানো আছে, এটা স্ক্রিনশট নিয়ে পড়ে নাও। এখানে বসি। এখানে থালি চলে এসছে, এটা চিকেন থালি আমাদের ভিআইপি মানুষের জন্য। ও চিকেন, আমাদের সবার মাছ এখানে আছে। মাছ, এটা কি আছে? চাটনি না? এটা চাটনি, ইঁচড়ের তরকারি, ডাল, আচার মনে হয় ওটা আচার, আলুর চিপস, গাজর, শসা, লেবু। চলো কোনটা? এটা খেয়ে দেখি। এগুলো কিছু একটা তরকারি আছে। তো এই হলো খাবার। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের ডেজার্ট এসছে, পাঁপড়, পায়েস নাকি, পাঁপড়, দই, রসগোল্লা আর চাটনি। আমরা এখন যাচ্ছি ওই যে নদীটা আছে ওটা পার করে, একটা জু আছে, মিনি জু, ওটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওখানে দাঁড়িয়ে তোমরা হরিণ ফরিণ দেখতে পারো, যদি ভাগ্য ভালো থাকে হরিণ দেখা যেতে পারে। ওখানেই যাব, বোটে করে যাওয়াটাই একটা এক্সপিরিয়েন্স নিতে চাই। ভিডিওতে দেখেছি খুব ভালো, মানে বোটে করে ঘোরায়, তাই তো? হ্যাঁ, এই আম হয়েছে উপরে, এটা পারা যাবে না? না এখানে না পারতে হবে। হ্যাঁ হ্যাঁ, আম পারবো, আমি তাইলে ছুড়বো। ছুটতে হবে না, জোরে মার। হ্যাঁ, জোরে মার। ওই পাশের গুলো। হ্যাঁ, ওই দিক দিয়ে আমরা হেঁটে এলাম, মাঠের এখান দিয়ে যেতে হবে। ঘাটে মনে হয় নৌকা আছে, নৌকা দিয়ে আমরা ওপার হয়ে মিনি জুতে যাবো। জুটা কোনো ব্যাপার নেই এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে নৌকা চড়াটাই ব্যাপার। আর ওখানে তোমরা ভাগ্য ভালো থাকলে হরিণ ফরিণের দেখাও পেতে পারো। বোট রাইডটা হলো কমপ্লিমেন্টারি, ওখান থেকে টোকেন দিয়ে দিয়েছে একটা, এটা দেখালে হ্যাঁ কোনো মাঝিদের দিয়ে দিতে হবে, কোনো চার্জেস নেবে না, আমাদের কমপ্লিমেন্টারি নিয়ে যাবে। ওখানে যদি ভাগ্য ভালো থাকে হরিণ ফরিণ দেখতে পারবো। তো এখান দিয়ে যাচ্ছি আমরা এখন। ওই নৌকাটা 1 ঘন্টা নাকি ঘোরাবে ফ্রিতে। চলো ভালো শট নিতে পারবো। এই সেই জায়গাটা আমরা বোটিং করতে পারবো 1 ঘন্টা। তো এই নৌকা করে আমরা এখন এখানে জলে ঘোরাঘুরি করবো। চলো উঠি আগে। এখন বোটে উঠে পড়েছি, বোট চালু হয়ে গেছে। অনেকদিন পরে এইভাবে নৌকায় উঠে ভালো লাগছে না? আমার ভয় লাগছে আপাতত। কেন ভয় কি আছে? উল্টাবে না? আমার এটা ভেবে ভয় লাগছে যে আমাকে আবার উঠতে হবে। হ্যাঁ, কিচ্ছু হবে না, অসুবিধা নেই। আমরা ওখান থেকে শুরু করলাম বোটের যাত্রা, এদিকে যাচ্ছি আমরা। আর এখানে এমন প্যাঁচার আওয়াজ হচ্ছে, একটা মানে পুরো ভুতুরে পরিবেশ, একদম ভূতের সিনেমায় যেমনি প্যাঁচা রাখে পুরো একদম অমনি কন্টিনিউয়াস অমনি আওয়াজ হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে বোট চড়া কমপ্লিট। আমার তো ভয় অর্ধেকটা। হ্যাঁ, ও এদিক নড়তে পারছে না, ওদিক নড়তে পারছে না, ভয়ে পুরো কেটে গেছে। আর আমাদের প্রায় অনেকটা দূর গেছিল, অনেকটা ওখান দিয়ে ঘুরিয়ে এনেছে। তাহলে এখন কতক্ষণ ঘোরালো? আধ ঘন্টা। পৌনে 6টার একটু কম হবে, 45 মিনিটের মতো। হ্যাঁ, 45 মিনিটের মতো ঘুরিয়েছে এই নৌকাগুলো, এই দেখতে পাচ্ছ। তো চলো এবার একটা ভালো জায়গায় যাব, ব্লগটা দেখতে থাকো। মানে আমার ব্লগে প্রথমবার কোনো হন্টেড প্লেসে যাওয়া হচ্ছে।
তাই তো, চলো দেখতে থাকো ব্লগটা। আর রাতের ভিউটা দেখো আমাদের রিসর্টের, এই দেখো এখান থেকে এন্ট্রান্স। না না, এটা হলো রাতের ভিউ রিসর্টের, দারুণ লাগছে। ট্রি হাউস, এইগুলো কি আছে? কটেজ, এগুলো কটেজ। ওখানে টেন্ট আছে, এগুলো হলো সামোসা কটেজ, সামোসার শেপে। এখানে সামোসা কটেজ, ওখানে আমরা লাঞ্চ করেছিলাম, ডিনারও আই থিঙ্ক ওখানে করব, কিন্তু রুমে দিয়ে দিতে বলবো, রুমে বেশ ঠান্ডা ঠান্ডায় খাবো। এখানে আমার গাড়ি রাখা আর কিছু এমনি দেখে না। এখানে তুই কেমন লাগছে? কেন আমি আগে এ দেখালাম, এটা ইচ্ছাকুটি। চুরি করেছিস? আম চুরি করতে গিয়ে আমরা ধরা পড়ে গেছিলাম দুপুরে, পালিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমি জানতাম, কিন্তু বলিনি, কেন বলবো, পেয়ে গেলে তো ভালোই। আমরা যাবো এই নীলকুঠি। নীলকুঠিটা হলো একটা ব্রিটিশ আমলের একটা স্থাপন করা জায়গা, ওটার ডিটেলসটা আমি তোমাদের ঘুরে এসে জেনে বলবো। আর এখন যাব, ওটা একটা হন্টেড প্লেস হিসাব মতো। হন্টেড প্লেসটা আমাদের ঘুরিয়ে দেখাবে, আবার হিস্ট্রিটাও বলবে। তো এই হিস্ট্রিটা জেনে আমি তোমাদের এসে বলছি। তো তোমরা কেউ এসছো নাকি নীলকুঠিতে বা সম্বন্ধে কিছু জানো নাকি, সেটা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারো, আর বাকিটা আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। সামনে একবার দেখাই, দেখা যাবে না, ফ্ল্যাশ জ্বলছে বলে তাও একটু মানে বোঝা যাচ্ছে। এখানে ধু ধু জঙ্গল আর জঙ্গল, আর সামনে লন্ঠন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, লোকেশনে গিয়ে দেখাই, প্রথমবার কোনো একটা হন্টেড প্লেসে যাবো আমরা। ঠিক আছে, যাই গিয়ে দেখাচ্ছি। সামনে জঙ্গলটা দেখে মনে হচ্ছে যেন বালাসোরের মতো পাহাড় এই দিকটা। আর এখন আমরা যাচ্ছি ভূতের দেশে। আমরা এখন ঘাটের পাড়ে যাচ্ছি, যেখান থেকে আমরা নৌকা ধরেছিলাম ওই সাইডটা দিয়ে। এবার আমরা এদিকে সিঁড়ি আছে, ওই সিঁড়িটা দিয়ে গঙ্গার ঘাটের সামনে যাচ্ছি। ইচ্ছামতি নদী, সরি গঙ্গা না, ইচ্ছামতি নদী বলে অভ্যাস হয়ে গেছে। ইচ্ছামতি নদীর পাড়ে যাচ্ছি। নদী সম্পর্কে বলে আপনাদের নীলকুঠি সম্পর্কে একটু বলবো। এটা ইছামতি নদী, একটা সময় অনেক বড় চওড়াও ছিল। এটা নৌবন্দর, আমরা যেখানটায় আছি এটা নৌবন্দর। একটা সময় বড় বড় নৌকা চলতো এখানে যে নীল চাষের কথা আপনারা জানেন, নৌকার মাধ্যমে এখান থেকে নিয়ে যাওয়া হতো নীলগুলো। এটা বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে নদীটা, যেটা মাথা ভাঙার নদীর সাথে যোগ আর কি। আর পিছন দিকে আপনি যখন যাবেন তখন এটা হচ্ছে কালিন্দীতে মিশেছে, যেটা টাকির যে ইছামতি, ওই ইছামতিটাই এইখানে, এই নদীটাই, ঠিক আছে। এটা মুখের দিক আর ওটা হচ্ছে পিছন দিক। তা এই ইছামতি নামটা কেন হলো এটা একটু বলি আপনাদের। একটা সময় আমাদের এই নদীতে চিংড়ি মাছ পাওয়া যেত, যেটাকে ইছা মাছ বলতো। যারা এতক্ষণ আমরা ইচ্ছামতি নদীর আর এটার হিস্ট্রি শুনলাম, এবার অর্ধেক শুনেছি, বাকিটা ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার ঢুকছি এবার আমরা, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। সামনে একটা বিশাল বড় আছে, যেটা তোমাদের দিনের আলোতে দেখালাম। দেখো, তো নিয়ে নিয়েছি লন্ঠন। এখন এই ঘুটঘুটে অন্ধকার বাড়িতে আমরা দুজনে মিলে ভূতের খোঁজ করব। তো চলো যাওয়া যাক। এটা হলো এখানকার পোস্ট অফিস ছিল, দেখতে পাচ্ছ এই ঘরের দরজা। এটা 2025, ঠিক আছে। এই জায়গাটা, যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে স্যার ঘোড়া রাখা হতো, আস্থা বলে এটা।
ঠিক আছে, যে ঘোড়াগুলো আপনার যে সাহেব থাকতেন বা জমিদাররা থাকতেন তাদের কাজে ব্যবহৃত হতো। আর যেটা বললাম আপনাদের 3টে পার্ট নীলকুঠির, তার মধ্যে এই একটা পার্ট দাঁড়িয়ে আছে, 2টো পার্ট ভেঙে গেছে। আস্তে আস্তে সাইলেন্ট স্যার একটু নিচে ছেড়ে দিন না। এই দিকতে একটা এল করে ঘর করা ছিল, এই দিকতে দিয়ে আপনার ঢোকার রাস্তা, ঠিক আছে। এইখান থেকে একটা সোজা এইদিকে এল করে একটা ঘর ছিল, ঠিক আছে। এইটা দুটো আর ওই দিকটা আপনাদের নাচমহলটা আমি দেখাবো, যেখানে একটা সময় বাইজি নাচ হতো। স্যার এইটা একটা সময় প্রথমত তৈরি হয় আপনার বাগান বাড়ি হিসাবে, পরবর্তীতে নীলকুঠিতে গান বাড়ি, ঠিক আছে। মানে আমোদ ফুর্তি করার জন্য আপনার যে জমিদার মঙ্গলচন্দ্র আশের কথা বললাম, ওই জমিদার উনি বানিয়েছিলেন, ঠিক আছে। আর তখন তো আপনার নদীপথেই সব কিছু হতো, এর জন্য এই নদীর পাশেই বানিয়েছিল, ঠিক আছে। চলুন আপনাদের ওই সাইডটা একটু দেখাই। স্যার এটা হচ্ছে উপরে ওঠার যে রাস্তাটা, মেইন সিঁড়িটা ভেঙে গেছে, কিছুটা দেখা যাবে, এই অবধি দেখা যাবে, তারপর আপনার আর কিছু নেই, ঠিক আছে, ভেঙে গেছে, ঠিক আছে। এতটা বিপজ্জনক অবস্থায় আছে, দেখছেন তো ইটগুলো সব খুলে পড়ছে, এই দেখেন এইখান থেকে কিছু নেই, কিন্তু ওইসব ভেঙে পড়ছে সব। এটা হচ্ছে কোড়ে আর বর্গা দিয়ে তৈরি, ঠিক আছে। এই কোড়ে কিছু আছে, কোড়েগুলো আছে, বর্গাগুলো নেই। বর্গাগুলো ওই ছোট ছোট যেগুলো, ওইগুলোকে বর্গা বলে, আপনারা জানেন, ঠিক আছে। বর্গাগুলো সব খুলে নিয়ে গেছে মানুষজন, ঠিক আছে। এগুলো শিলিগুড়ি শাল দিয়ে, একটা সময় কন্ডিশন অনেক ভালো ছিল প্রায়। আপনার খড়কি দরজা, যে দরজা জানলা, সেটা আপনার ফোল্ডিং হতো, এরকম টানলে দেখা যেত, ভিতরে মানুষ দেখা যেত না। সেই পাথরের ডাইনিং টেবিল, বড় বড় সিন্ধু, এগুলো সবই ছিল একটা সময়, ছিল, হ্যাঁ এখানে, ঠিক আছে। মানে সব জায়গাতেই হয়েছিল কম বেশি। 2000-এর পরে এই বাগানগুলো সব লুটপাট হয়েছে, ঠিক আছে। সেই কোনো একটাও নেই, এগুলো সব আপনার 20-25 বছর বয়সের সেগুন, ঠিক আছে। আর যে পুরোনো সেগুন ছিল সেগুলো অনেক মোটা। আর নাচমহলটা স্যার এইখান থেকে একটা একতলা বিল্ডিং আমরা ছোটবেলাতে দেখেছি, ছাদটা দেখিনি, পিলার অব্দি আমরা দেখেছি, হ্যাঁ একতলা বিল্ডিং, ওটা ভেঙে গেছে। ওই কিছু আপনার পাবেন, আপনার পিলার ভেঙে পড়ে আছে ওইটুকুনি, ঠিক আছে। আপনার লাইটটা দিন আমাকে একটু, এই দেখেন সব পিলার পড়ে আছে, ঠিক আছে। এই দেখেন ইটের পিলার এইগুলো, এই যে ওই ভিতর দিয়ে আরো আছে, ঠিক আছে। এই ভিতর দেখেন যদি ভেঙে গেছে, 25 ইঞ্চের ভিতরে 5 ইঞ্চি আছে, 25-30 করে সব দেওয়াল আছে, ঠিক আছে। আর এই যে সাইডটা দেখছেন আপনারা, এইখান থেকে আর একটু কিছু আগে গেলে এরকম চৌকো করে একটা হাত কাটা ছিল। আমরা শুনেছি যে নীল চাষিরা ছিল না, তাদেরকে নিয়ে এসে গলা কেটে ওর মধ্যে ফেলে দেওয়া হতো। ওইখান থেকে বডি পার্ট যেটা ছিল না, ওইটা আপনার নদীর মাধ্যমে বেরিয়ে যেত, ঠিক আছে। আর এইখানটায় গেলে আপনাদের কিছুটা দেখানো যাবে যে একটা সুড়ঙ্গ রাস্তা, ঠিক আছে, হ্যাঁ নদী অব্দি। স্যার এটা কি নদীতে গেছে বা অন্য কোনো জায়গায় গেছে ওটা বলতে পারতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এটা আমরাও জানি না, আমার বাপ ঠাকুরদারাও জানে না কোথায়। এটা হলো নীলকুঠি, রাতের বেলা মানে ভয়ঙ্কর দেখতে লাগছে, হ্যাঁ হ্যাঁ। মাথা কেটে ফেলা হতো, ভেতর দিয়ে সুড়ঙ্গ রাস্তা, ওখানে নীল চাষিদের মাথা কেটে ডেড বডি ফেলা হতো, যারা করতে চাইতো না ডেড বডি ফেলে ওটা নদীর মাধ্যমে ভাসিয়ে দেওয়া হতো। একটা সময় আমাদের এই নদীতে চিংড়ি মাছ পাওয়া যেত, যেটাকে ইচা মাছ বলতো। যারা এই আপনার হালদার প্রজাতির আছে, যারা এই মাছ ধরে জীবিকা নির্বাহ করতো একটা সময়, ওনারা ইচা মাছ বলতেন। আর আমাদের নদীতে মুক্ত পাওয়া যেত একটা সময়। এই ইছামতি নামটা কেন হলো এটা একটু বলি আপনাদের। ওই ইছা আর মুক্তর থেকে ইছামতি। একটা সময় এই নৌবন্দরে কৃতদাস প্রথা আপনারা পড়েছেন, কৃতদাসও কেনাবেচা হতো। আর এই যে সাইডটা দেখছেন, এই সাইডটা দিয়ে কিছু ঘর ছিল লম্বা করে, ওই এখন শুধু স্ল্যাবগুলোই দেখতে পাবেন, আর কিছু দেখতে পাবেন না, ঠিক আছে। এই দিকটা দিয়ে বন্দর ছিল। আর ওই সাইডটায় আপনার এই যে নীল চাষ যারা করতে চাইতো না তাদেরকে ধরে নিয়ে আসা হতো, মারা হতো, এখানে পুঁতে দেওয়া হতো, আমরা শুনেছি,
আর যে কুঠি জন্য আপনারা এসছেন, নীলকুঠি, টোটাল 3টে পার্ট। কি হলো? নীলকুঠির 3টে পার্ট টোটাল, তার মধ্যে একটা দাঁড়িয়ে আছে। এটা 1830 সালে তৈরি হয়, তৈরি করে মঙ্গলচন্দ্র আশ, এইখানকার যে জমিদার ছিল, যেটা গোবরডাঙ্গা রাজবাড়ি, আপনারা কেউ কেউ হয়তো জানেন, শুনেছেন, ওনাদেরই প্রপার্টি। বর্তমান 65 বিঘে সম্পত্তি ওনাদের আন্ডারে আছে, এই নীলকুঠির আন্ডারে আর কি। এটা একটা ট্রাস্টি বোর্ড চালাচ্ছে। আপনাদের দেখাবো আমি ভিতরে কোথায় কি ছিল। তার মধ্যে আপনাদের একটু বলে দিই বিভূতিভূষণ সম্পর্কে, বিভূতিভূষণ অভয় অরণ্য সম্পর্কে যেটা আছে। ওটা টোটাল 1900 বিঘা এরিয়া, 900 বিঘা এরিয়া ঘেরা আছে, যেখানে হরিণ চাষ করা হয়। হরিণ এইখান থেকে ছোট থেকে বড় করা হয়, দিয়ে যেসব জঙ্গলে আপনার বাঘ থাকে সেই সব জায়গায় ছেড়ে দেওয়া হয়। 300-350 মতো হরিণ আছে আমাদের এইখানে। আপনারা যদি কালকে যান বা আজকে গেছেন কেউ কেউ হয়তো, ময়ূর আছে, ম্যাকাও আছে, আর কিছু কিছু পাখি আছে। পশু তো কিছুই না, ওই কচ্ছপ কিছু আছে, একটু ঘিরে একটা জায়গা জু মতো করা আছে। আপনারা কালকে দেখে নেবেন যে জাননি। আপনাদের ভিতরটা একটু দেখাবো, চলুন আগে ভিতরটা দেখিয়ে নিই, তারপরে আবার কথা বলবো।